ঢাকার নদীগুলো পরিষ্কার করার জন্য ঢাকা মেয়র সাহেবের নেতৃত্বে বছরে 2বার আমরা এখানে গোসল করব। এটা একজন জামাত নেতা বলেছে। রাজধানীর নদী খালগুলো পরিষ্কার রাখতে রাজনীতিবিদদের বছরে অন্তত 2বার সেগুলোতে গোসলের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তার এই ব্যতিক্রমধর্মী পরামর্শ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই বক্তব্যে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে অনেকে, এমনকি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানও মন্তব্যটির প্রশংসা করেন। তিনি বলেন, আমি একটি পোস্ট পড়লাম যেখানে বলা হয়েছে ঢাকার খালগুলোতে রাজনীতিবিদ, মেয়র ও ডিসিদের বছরে 2বার গোসলের নিয়ম থাকলে পরিবেশ ঠিক হয়ে যেত। এটি একজন জামায়াত নেতার কথা। তিনি আরও বলেন, এই চিন্তাটা আমার মাথায় আসেনি, কিন্তু এটি গুরুত্বের সঙ্গে নেওয়া যায়। রাজনীতিবিদরাই তো দেশের ভবিষ্যৎ নির্ধারণ করেন। যদি তাদের নীতিনৈতিকতা সঠিক হতো তবে আমাদের সাধারণ নাগরিকদের এগিয়ে আসতে হতো না। সমস্যার টেকসই সমাধান রাজনীতির মাধ্যমেই আসবে। এর আগে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, মেয়র, সংসদ সদস্য, ডিসি, এসপি, ডিআইজি, মন্ত্রী সবাই যদি বছরে 2বার করে নদীতে গোসল করেন তবে সাধারণ মানুষও উৎসাহী হবে। এতে নদী ও খাল স্বাভাবিকভাবে পরিষ্কার হয়ে যাবে। তিনি আরও বলেন, ইউরোপ বা চীনের নদীগুলো এত পরিষ্কার কেন? কারণ সেখানে রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে সবার অংশগ্রহণে নদীতে গোসল হয়। যদি নদীর পানি পরিষ্কার না থাকে তাহলে মেয়র থাকতে পারে না, অথচ আমরা আমাদের নদীগুলোকে নিজের হাতেই ধ্বংস করে ফেলছি। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন। দেশের রাজনীতিতে জামায়াতের অবদান রয়েছে। সকল আন্দোলন সংগ্রামে জামায়াতের দেশপ্রেমিক জনতার অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। যে কোনো দুর্যোগে জামায়াত আত্মমানবতার কল্যাণে সর্বোচ্চ সহযোগিতার নজির স্থাপন করেছে। তার এসব মন্তব্য ও প্রস্তাব রাজনীতিতে পরিবেশ সচেতনতা ও নেতৃত্বের ভূমিকা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, নদী ও খাল রক্ষায় রাজনীতিবিদদের প্রতীকী অংশগ্রহণ মানুষকে আরও সচেতন করতে পারে। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মন্তব্য জানিয়ে দিন কমেন্টে। ধন্যবাদ।